সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-তে পুনঃনিয়োগ দেওয়ার চেষ্টা এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। খবর অনুযায়ী ক্ষমতাসীন আওয়ামী লীগ এই লবিং কার্যক্রম চালাচ্ছে, কিন্তু পুতুলের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে, যা কার্যক্রমকে আন্তর্জাতিক স্তরে প্রশ্নবিদ্ধ করছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ের এই পদক্ষেপকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক দপ্তরে ফেরানোর জন্য আওয়ামী লীগ ভারত ও যুক্তরাষ্ট্র ভিত্তিক একাধিক লবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছে। তবে WHO এর পক্ষ থেকে বাংলাদেশ সরকারের মতামত চাওয়া হলে বিভিন্ন মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশন পুতুলের বিরুদ্ধে সকল তথ্য, দুর্নীতি, অনিয়ম এবং বিচারাধীন সাজা সংস্থাটিকে জানিয়েছে। পুতুলের নিয়োগই শুরু থেকেই বিতর্কিত। 2024 সালের 1 ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার আগ থেকেই তার নিয়োগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রভাব খাটানোর অভিযোগ উঠেছিল। সম্প্রতি বাংলাদেশের পক্ষ থেকে WHO-কে জানানো হয়েছে, পুতুল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজকীয় পূর্বাচল প্রকল্পের জালিয়াতি ও তথ্য গোপন করে প্লট বরাদ্দ নেওয়ায় 27 নভেম্বর আদালতের রায়ে 5 বছরের কারাদণ্ডপ্রাপ্ত। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের মতে, প্রমাণিত অপরাধীকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে বহাল রাখা সংস্থার ভাবমূর্তির জন্য অবমাননাকর হবে। এছাড়া দুদকের অনুসন্ধানে বেরিয়েছে যে পুতুল আবেদনকালে BSMMU-তে শিক্ষকের মিথ্যা তথ্য দিচ্ছিলেন, কানাডার নাগরিকত্ব লুকিয়েছিলেন এবং সূচনা ফাউন্ডেশন ব্যবহার করে ব্যাংকের CSR ফান্ড থেকে 33 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়া পুতুলকে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে সঙ্গে নেওয়া 2023 সালের দিল্লি G20 সম্মেলনে জো বাইডেনের সঙ্গে ছবি তোলা ও তার নির্বাচনী প্রচারণায় ব্যবহার করার অভিযোগও চিঠিতে উল্লেখ রয়েছে। 2024 সালের নির্বাচনের যোগ্য ও অভিজ্ঞ প্রার্থী ডক্টর শম্ভু আচার্যকে হারানো আন্তর্জাতিক গণমাধ্যমের স্বচ্ছতাহীন এবং পারিবারিক প্রভাবের ফল হিসাবে আখ্যায়িত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্গত সরকারের আপত্তিতে WHO তাকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠায়। বর্তমান সরকার পুনরায় WHO-কে পুতুলের জালিয়াতি ও দণ্ডের প্রমাণ দিয়ে তাকে চূড়ান্তভাবে অব্যাহতি দেওয়ার আহ্বান জানিয়েছে। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।